আমি আল্লাহ অর্ডার করলাম ধর নাফরমানের ঘাড় ধরিয়া মোচর মার। আল্লাহু আকবার। নাফরমানের ঘাড় ধরিয়া এত জোরে মোচর মারবে নাফরমানের চেহারাটা ঘুরিয়া পিছনের দিকে চলে আসবে। এইবার আমার আল্লাহ ডাক দিয়া বলবেন নে সূরা ইয়াসিনের 63 নম্বর আয়াত আমার আল্লাহ জানায়া দেয় হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ডাক দিয়া বলবে সে জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে করা হতো। সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াত ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। তোমাদের কুফারের কারণে আজ এতে প্রবেশ করো। ওই দিন কিছু মিথ্যাবাদীরা দাঁড়াবে, ওরা বলবে আল্লাহ গুনাহ এইটা করি নাই এইটা করছি, এটা আপনার ফেরেশতারা বানায়া লিখছে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবে আজ এই নাফরমানগুলোর মুখের ভিতরে মোহর এঁটে দাও, আমি এদের মুখে মোহর এঁটে দিব। ও বাবাজি শুনেন, ওই দিন ফেরেশতারা ওই নাফরমানের 2টা ঠোঁট এক জায়গায় আনিয়া সেলাই করে মোহর এঁটে দিবে। আল্লাহ বলে ওদের মুখ আমি আজকে মোহরে এঁটে দিব যাতে ওর জবান দিয়া আর মিথ্যা কথা বলতে না পারে। আল্লাহ বলে আজ ওদের যাদের অন্তরে নবীর প্রতি মহব্বত বেশি থাকবে রে, আমি নবী জানাইলাম আমি নবী আমার নিজের হাতে ওই উম্মতকে আমি কাউসার পান করাবো। ও মুরাব্বি ও যুবক, ও পর্দার আড়ালের মা, আমাদের যেই আমল এই আমলের দ্বারা আমরা জান্নাত পাবো না রে বাবাজি। ও মুরাব্বি ও যুবক, এই আমলের দ্বারা আমরা জান্নাত পাবো না রে বাবা। অতএব আপনাদের খেদমতে আমার একটা আহ্বান হলো ইবাদত তো করব, ইবাদতের ফাঁকে ফাঁকে হাঁটতে হাঁটতে কাজের ভিতরে ভিতরে আমার মায়ার নবীর উপরে দরুদ পড়ব। জোরে বলেন না আমিন। পড়ব তো ইনশাআল্লাহ। দরুদ পড়লে কি হবে জানো? মিজানের পাল্লার উপরে যখন আমলনামা ওজন দেওয়া হবে, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে মিজানের পাল্লার কাছে যাবে, গিয়া দেখবে একটা উম্মাত উম্মতে মুহাম্মাদি যার নেক এবং বদের ওজন হইতেছে, কিন্তু উম্মতে মুহাম্মাদির নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে রে। ফেরেশতারা ধরে ধরে তারে জাহান্নামে নিয়ে রওনা দিছে রে। পিছন দিক দিয়ে আব্বা জান আদম আলাইহিস সালাম আমার মায়ার নবীকে একটা ডাক দিয়েছে রে, বাবা মুহাম্মদ কো ওরে চিল থাবা মারলে মুরগি যেমন পাগলের মতো দৌড়ায়, আমার নবী বাস পাখির মতো উড়াল মেরে মিজানের পাল্লায় হাজির হয়ে যাবে।
আব্বাজানকে বলবে, ওগো আব্বাজান, মিজানের পাল্লার কাছে বসে কেন আমাকে স্মরণ করলেন? আমি আমার উম্মতের জন্য পাগল। একবার আমি পুলসিরাতের গোলায় যাই, একবার মিজানের পাল্লায় আসি, একবার আমি জাহান্নামের দরজার কাছে যাই, একবার আমি পুলসিরাতের গোড়ায় দৌড়াই। আমার উম্মতকে না জানি জাহান্নামে চলে যায়। কি জন্য ডাকছেন বলে? আব্বাজান আদম আলাইহিস সালাম বলে, বাবা মুহাম্মদ গো, এই মাত্র আপনার একটা উম্মত মিজানের পাল্লায় নেকবদের ওজন দিয়েছে রে। নজর দিয়া দেখলাম নেকের পাল্লা হালকা গো। ফেরেশতারা ধরে এই পথ দিয়া জাহান্নামে নিয়ে গেছে। নবী আমার বলে, আব্বাজান কোন পথ দেখান? পথ দেখাইতে দেরি নবী আমার পাগলের মতো দৌড়ায়। আল্লাহু আকবার। আমার নবী দৌড়ায়, ফেরেশতা দাঁড়ায় না। নবী আমার উপরে নজর দিয়া বলে, ও আল্লাহ, ও মায়ার মালিক, আপনি বলেছেন কিয়ামতে আমাকে লজ্জিত করবেন না রে আল্লাহ। ও আল্লাহ, কিন্তু আমার চোখ দিয়া আমি দেখতেছি আমার উম্মত জাহান্নামে যায়, এর চাইতে লজ্জা আমার কি হবে গো আল্লাহ। আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা দাঁড়া, আমার নবী ডাকে কেন দাঁড়াও না? এটা চূড়ান্ত বেয়াদবি রে ফেরেশতা, চূড়ান্ত বেয়াদবি। ফেরেশতা দাঁড়ায়া যায়, নবী আমার গিয়া বলে, ও ফেরেশতা, এটা কার উম্মত নবী? আপনার কোথায় নাও জাহান্নামে কেন? ওজন দিয়েছি, পাল্লা হালকা হয়ে গেছে নেকের। ফেরেশতা মনে কিছু নিও না, আমার সাথে আর একবার চলো, আমি নবী নিজে দেখতে চাই উম্মতের পাল্লার খবর। নবীর কথা শুনিয়া আবার পাল্লার কাছে যখন যাবে, যেই মাত্র ওজন দিবে, আমার নবী ডান পকেট থেকে একটা কাগজের টুকরারে মতান্তরে নবী আমার বলে, যেই উম্মতগুলো আমার উপরে মহব্বতে দুরূদ পড়ছে রে, ওই দুরূদগুলো আমি ডান পাল্লায় উঠায়া দিব। আমার আল্লাহ আমার নবীর প্রতি যারা দুরূদ পড়ছে রে, ওই দুরূদের ইজ্জতে ডান পাশের পাল্লাটা আল্লাহ ভারী বানায়া দিবে। ফেরেশতা ছেড়ে দিয়ে দৌড়ায়, মানুষটা নবীর কদমে পড়ে বলে, কে গো এই মুসিবতের দিনে আমাকে সাহায্য করলেন? নবী আমার বলে, তুই চিনস নাই, দুনিয়াতে তুই মাস্টারি করছো, আমি নবীর দুরূদ ছাড়ো নাই। আল্লাহর রসুল একদিন এই বাইতুল্লাহর ভিতরে, হাতিমে কাবার ভিতরে বসে বসে দুইটা চোখ থেকে ঝর্ণার মতো পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। শুধু কাঁদে, শুধু নবীর চোখ থেকে পানি ঝরতেছে। নবীর একজন খাদেম ছিল, হযরতে আনাস রাদিয়াল্লাহু, 10 বছর খেদমত করেছেন। নবীকে একটু সময় না পাইলেই পাগল হয়ে যেত, কারণ নবীর মক্কার জমিনের শত্রুর কোনো অভাব, পাগল হয়ে যেত। নবীকে না পেয়ে পাগলের মতো খুঁজতেছে। খুঁজতে খুঁজতে হাতিবে কাবার ভিতরে এসে দেখে জান্নাতের নবী আসমানের দিক তাকাইয়া দুইটা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে নবী আমার খুব কান্না করছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তিনি কোনো কথা বলছেন না, সালাম দেওয়ার ভাষাটা পর্যন্ত নবীর কান্না দেখে হারিয়ে ফেলছে। নবীর পাশে এসে তিনিও নবীর চেহারার দিকে তাকাইয়া হযরতে আনাসের দুইটা নয়ন দিয়া তিনিও পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে।
এক ফাঁকে নবীজির নজর পড়ে গেছে আনাসের দিকে। আনাস, কখন আসছো? হুজুর, অনেকক্ষণ হয়ে গেছে। তুমি কাঁদছো কেন? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কোনো কারণ নাই। আপনি নবী কাঁদেন, আপনার দরদে আমিও কাঁদি। আপনার কান্নার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কোনো কারণ নাই, আপনি কাঁদেন এই জন্য কাঁদি। নবী আমার বলে, আনাস, আমি কেন কাঁদি জানো নি? কয় না হুজুর। কয়, আমি কান্দি এই জন্য, আমার অল্প কয়টা সাহাবী, আমার মাত্র কয়েকজন। ইসলামের প্রথম অংশে সাহাবীদের সংখ্যা বেশি ছিল না, হাতে গোনা কয়েকজন ছিল। আর ওই সময় সূরা কাউসার আল্লাহ নাজিল করে দেয়। নবী আমার বলে, আনাস, অল্প কয়টা সাহাবী, এরা ইসলাম কেন মানলো, কালিমা কেন পড়লো, আমি নবীর কাছে কেন আসলো, এরা জান্নাতি কেন হইল? মক্কার আবু জাহেল তার সঙ্গদের কাছে এটা বড় অপরাধ। এই অপরাধের কারণে আমার সাহাবীরা রাস্তায় বের হইলে ওদের উপর চলে নির্যাতন। ওরা বাজারে কোনো পণ্য বিক্রি করতে গেলে কিনে না, আবার যদি কিনতে চায় ওদের কাছে কেউ বিক্রিও করে না। এরে আনাস, খবর কি পাইছো? আমার সাহাবী আম্মার কেন কালিমা পড়ল? এই অপরাধের কারণে রে আমার আম্মারের দুই পায়ে ওরা রশি বাঁধিয়া, ওদের দ্রুতগামী বড় ঘোড়া, মোটা তাজা ঘোড়ার পায়ে বাঁধিয়া, দুই দিকে যখন ঘোড়া চাবুক মারছে রে, আমার আম্মারের দেহের মাঝখান দিয়া চিরিয়া দুইটা টুকরা হয়ে গেছে। আমার সুমাইয়ার খবর কি পাইছো? আমার সুমাইয়া কেন ইসলাম গ্রহণ করল? এই জন্য আমার সুমাইয়াকে ওরা তুলে নিয়ে গেছে, পালাক্রমে ধর্ষণ করছে রে। আমার সুমাইয়ার লজ্জা স্থানে ওরা বল্লভের আঘাত দিয়া ধ্বংস বিদায় করে দিয়েছে। আমার সুমাইয়াকে ওরা শহীদ করে দিয়েছে। আমার বেলালের খবর কি জানা? হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু ইসলাম কেন গ্রহণ করছে? এই জন্য তার উপরে বড় নির্যাতন। নবী আমার বলে, কেমন নির্যাতন জানো না? আমার বেলালকে মরুর প্রান্তরে শোয়ায়া আমার বেলালের বুকের উপর তাজা বড় পাথর দিয়া চাপা দিয়া দিস। ওরা মনে করছে আমার বেলাল বোধহয় নাই। ওরা ওদের কানটা যখন আমার বেলালের মুখের উপরে ধরছে, তখনও আমার বেলালের জবান দিয়া বের হয় আহাদ আহাদ
আহাদ। মানুষজন বলল, বেলাল ওই এক আল্লাহর উপরে ইমানটা ছাড়িয়া দিয়া স্বগোত্রে আবার ফিরিয়া যাও, স্বধর্মে আবার ফিরিয়া যাও। সাবেক তোমাকে আমরা স্বাধীনতা দিব, উপটৌকন হাদিয়া দিব। হজরতে বেলালের জবান দিয়া বের হয়ে গেল, জীবন দিতে রাজি বেলাল, ইমান দিব না। আল্লাহু আকবার। জীবন দিতে রাজি বেলাল, ইমান দিব না। প্রয়োজনে আমায় তোমরা শহীদ করো না, প্রয়োজনে আমাকে শহীদ করে দাও। যেই রবের প্রতি ঈমান আনলাম, যেই জান্নাতি নবীর চেহারা দেখলাম, যেই নবীর দরবার আমি পাইলাম রে, ওই দরবার আমি বেলাল আর ছাড়ব না। নবী আমার কথাগুলো বলতেছে আর কাঁদে। হযরতে আনাস বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি হঠাৎ করে দেখি আমার জান্নাতি নবী আসমানের দিক তাকাইয়া চোখের পানিগুলো মুছতেছে আর মুস্কি হাসতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই নবী আমার সাহাবীদের কথা স্মরণ করিয়া করিয়া চোখের পানি ফালাইয়া কাঁদল, ওই নবী হঠাৎ করে আসমানের দিক তাকাইয়া কেন হাসতেছে? নবী আমার বলে, রে আনাস শুনো, আল্লাহু আকবার। এই মুহূর্তে আল্লাহ পূর্ণাঙ্গ 3 আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরা কাউসার আমার উম্মতের দরদে আমার উপরে আল্লাহ নাজিল করেছে। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কি সূরা আপনার উপরে নাজিল করল গো নবী, যেই সূরাটা পাইয়া আপনার কলিজার টুকরা সাহাবীদের বিয়োগ বিচ্ছেদের কথা আপনি ভুলে গেলেন? এমন কি সূরা আপনি পাইলেন? ওই সূরার ভিতরে কি আছে? নবী আমার পড়ে পড়ে শুনাইলেন, ইন্না আ'তাইনা الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر সবার মুখস্থ আছে না? ও মুসলমান, হযরতে আনাস রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, জিন্দিগি ভর তো মুখস্থ করলেন, কিন্তু এই 3 আয়াতের ভিতরে আল্লাহ কত কথা বললেন আজও জানা হলো না। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 3টি আয়াতের ভিতরে আল্লাহ কি জানাইছেন, যার জন্য চোখের পানি ফালাইয়া কাঁদা নবী কান্না বন্ধ করিয়া হাসা শুরু করল। নবী আমার বলে, আনাস, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ, ও নবী, আপনাকে আমি কাউসার দিলাম।
হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কাউসার আপনাকে দিল? যেই কাউসার পাইয়া আপনি নবী মুস্কি হাসি দেওয়া শুরু করলেন। নবী আমার বলে, আনাস, আমার উম্মত দুনিয়াতে বাঁচবে বড় 60, 70, 80, 90, 100 বছর। এই 100 বছর মেহনত করিয়া, কষ্ট করিয়া, ইমানটা নিয়ে যদি যাইতে পারে রে আনাস, শুনে নাও, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জমিনটা তামার জমিন বানাবে রে, তামার জমিন বানাবে রে। আমাদের জমিনটা মাটির জমিন, কিয়ামতের ময়দানের জমিনটাও থাকবে মাটির জমিন। তবে ওই মাটির জমিনটা কেমনে তামার জমিন হবে শুনে নেন। নবী আমার বলে, উম্মত শুনো, ওই জমিনটাকে আল্লাহ 40,000 বছর জানাইয়া, আল্লাহু আকবার, কত হাজার বছর? 40,000 বছর জ্বালাইয়া এখনো বুঝেন নাই। বুঝার জন্য আর একটু উদাহরণ বুঝে নেন। এই জমিনটা মাটি এক জায়গায় আনিয়া, পানি দিয়া খামিরা বানাইয়া, ইটের নমুনা করিয়া, এরপরে যখন এই খরমাসহ মাটিটা আগুনে পোড়ানো হয়, 15 দিন, 1 মাস, 3 দিন, 5 দিন, 7 দিনে ওই মাটিটা পুরে একটা ইটে রূপান্তরিত হয়ে যায়। ওই ইটটা দিয়া বহুতল ভবন সম্ভব করা যায়। 15 দিন ইটটা জ্বালাইলে যদি এটা ইটের রূপান্তরিত হয়, যেই জমিনকে আল্লাহ ওরে 40,000 বছর জ্বালাবে, ওই জমিন আর মাটির জমিন থাকবে না। 40,000 বছর জ্বালায়া ওই জমিনটাকে আল্লাহ একটা জমিন বানাবে, যেই জমিনটার নাম হবে কিসের জমিন? তামার জমিন হয়ে যাবে। ওই তামার জমিনে মানুষগুলো দাঁড়াইতেও পারবে না। মানুষগুলো সূর্যটা মাথার উপরে চলে আসবে। সূর্য যখন মাথার উপরে আসবে, মাথার মগজ গুলো ফুটন্ত পানির মতো টকবক করে ফুটতে থাকবে। পায়ের নিচে তামার জমিন, মাথার উপরে সূর্যটা। ওই সময় মানুষগুলো দাঁড়াইতে পারবে না। ওই সময় আমি নবী যদি 1 পেয়ালা কাউসার যদি আমার উম্মতকে পান করাই রে, 1 পেয়ালা কাউসার উম্মতকে পান করাবো, উম্মতের কলিজা ঠান্ডা হয়ে যাবে। পরবর্তী জান্নাতের ঘোষণা না আসা পর্যন্ত রে আমার একটা উম্মতেরও আর পানির পিপাসায় কলিজা শুকাবে না। ওরে আনাস, এটা এমন কাউসার আল্লাহ আমাকে দিয়েছে, যেই তামার জমিনের উপর মানুষ দাঁড়াইতে পারবে না। আমার নবী ডাক দিয়া বলে, ও আনাস শুনে নাও, এই ময়দানে আমার উম্মতগুলো 3টা জায়গা থাকবে, বড় বিপদের জায়গা। একটা হবে 30,000 বছরের পুনসেরাত। একজন কবি বড় চমৎকার করে বলেছিলেন, চুল হইতে চিকুন হবে হীরা হইতে ধার, চুল হইতে চিকুন হবে হীরা হইতে ধার, মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার। চুলের চাইতেও চিকুন, হীরার চাইতে ধার। 30,000 বছরের পুনসেরাত। ওই পুনসেরাতের নিচে দাউ দাউ করে জ্বলবে জাহান্নামের আগুন।
দুরুদ যার আমল নামায় থাকবে, নামাজ যার আমল নামায় থাকবে রে, যাকাত যার আমল নামায় থাকবে রে, মাহে রমাদান যার আমল নামায় থাকবে রে, ওই দিন ওই মানুষগুলো আকাশের বিজলি চমকাইলে যেমন এক পাশ দিয়া অপর পাশে মুহূর্তে নামিয়া যায় রে, ওই দিন আমার উম্মতগুলো 30,000 বছরের পুনসেরত একটা ধাক্কা মেরে এপার থেকে ওপার চলে যাবে। কিন্তু নাফরমান যখন যাবে, ওই নাফরমান 30,000 বছরের ওই পুনসেরাত যখন পার হবে রে, ওই চিকুন পুনসেরাতের উপর যখন দাঁড়াবে রে, নাফরমানের সিনার মাঝখান দিয়া চিরিয়া 2টা টুকরা হইয়া আগুনের ভিতর পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। উম্মতের জন্য এটা বড় বিপদ। 2 নম্বরের বিপদ হবে উম্মত যখন তার নেক এবং বদ মিজানের পাল্লায় দেওয়া হবে রে। সূরা আল কারিআহ 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া। ওরে যার পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহু আকবার জোরে বলেন, যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামের জাহান্নামে। আর 3 নম্বর হবে উম্মতের হাতে রে, যখন আমল নামাটা প্রদান করা হবে, ডানপন্থীর হাতে আমল নামা দেওয়া হবে, ডানপন্থী আমল নামাটা হাতে পাইয়া আলহামদুলিল্লাহ বলে একটা মুস্কি হাসি দিবে রে, যেই হাসিতে জান্নাতের হুর গিলমান পাগল হয়ে যাবে। বামপন্থীদের যখন ডাক দেওয়া হবে, দিগুলির বামপন্থী ও মুখ, বামপন্থী ভয়ে থরথর করে কম্পন হবে, কাঁপতে কাঁপতে ফেরেশতাদের সামনে রবের সামনে দাঁড়ায়া যাবে। রব ডাক দিয়া বলবে, নাফরমান আসছে, তার আমল নামাটা হাতে দাও। বামপন্থীর হাতে যখন দিতে যাবে, আল্লাহ বলবে, ফেরেশতা বামপন্থীর হাতে আমল নামা কিভাবে তোমরা দিতে চাও? আমি আল্লাহ অর্ডার করলাম, বামপন্থীর হাতটা ধরে নাও। ফেরেশতারা ধরে নিবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা বামপন্থীর বাম হাতটা বুকের মাঝখানে লাগাও। ফেরেশতারা লাগায়া দিবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা বুকের মাঝখান দিয়া জোরে ধাক্কা মার। ফেরেশতারা যেই মুহূর্তে ধাক্কা মারবে, নাফরমানের বুকের মাঝখান দিয়া ছিদ্র হইয়া বাম হাতটা পিঠের পিছন দা বের হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ বাবা জান, ও দিগুলি মুন্সিবাড়ির বাবাজিরা আমার, ও কলিজার টুকরা যুবক, এই মুন্সিবাড়ি তো আমি একদিন ওয়াজ করি না, 1 বছর করি না, 2 বছর করি না, হিসাব মিলাইলে 1 যুগের বেশি হবে, কম হবে না। আরে বাবা শোনা, জাহান্নাম থেকে বাঁচার দরদ নিয়ে কথাগুলো বলতেছি, কানটা খাড়া করিয়া কলিজা দিয়া শুনেন, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনে নেন। আল্লাহ নাফরমানকে বলবে, নাফরমানের হাতটা বুকের মাঝখানে আনিয়া জোরে ধাক্কা মারো। ফেরেশতারা জোরে ধাক্কা মারবে, নাফরমানের হাতটা পিঠের পিছন দিয়া বের হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা নাফরমানের হাতে এখন আমল নামা নিবা, তবে একটা কথা শুনে নাও, নাফরমানের চেহারা কোন দিকে? আল্লাহ সামনের দিকে। এই চোখ দিয়া দেখিয়া দেখিয়া দুনিয়াতে যত নাডামি করেছে, যত গুন্ডামি করেছে, যত মাস্তানি করেছে, যত সুদ খাইছে, যত ঘুষ খাইছে, যত অন্যায় করছে, যত জেনা ব্যভিচার করছে, ওই চোখটা থাকবে সামনে, আর নাফরমানের হাতে আমল নামা পিছনে দেবা, এটা হয় না। আমি আল্লাহ অর্ডার করলাম, ধর নাফরমানের ঘাড় ধরিয়া মোচর মার। আল্লাহু আকবার।
নাফরমানের ঘাড় দরিয়া এত জোরে মোচড় মারবে, নাফরমানের চেহারাটা ঘুরিয়া পিছনের দিকে চলে আসবে। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন নে, সূরা ইয়াসিনের 63 নম্বর আয়াত আমার আল্লাহ জানায়া দেয়, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ডাক দিয়া বলবে, এই সে জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে করা হতো। সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াত, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। তোমাদের কুফারের কারণে আজ এতে প্রবেশ করো। ওই দিন কিছু মিথ্যাবাদীরা দাঁড়াবে, ওরা বলবে আল্লাহ গুনাহ এইটা করি নাই, এইটা করছি, এটা আপনার ফেরেশতারা বানায়া লিখছে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবে, আজ এই নাফরমানগুলোর মুখের ভিতরে মোহর এঁটে দাও, আমি এদের মুখে মোহর এঁটে দিব। ও বাবাজি শুনেন, ওই দিন ফেরেশতারা ওই নাফরমানের 2টা ঠোঁট এক জায়গায় আনিয়া সেলাই করে মোহর এঁটে দিবে। আল্লাহ বলে, ওদের মুখ আমি আজকে মোহরে এঁটে দিব, যাতে ওর জবান দিয়া আর মিথ্যা কথা বলতে না পারে। আল্লাহ বলে, আজ ওদের যাদের অন্তরে নবীর প্রতি মহব্বত বেশি থাকবে রে, আমি নবী জানাইলাম, আমি নবী আমার নিজের হাতে ওই উম্মতকে আমি কাউসার পান করাবো। ও মুরাব্বি, ও যুবক, ও পর্দার আড়ালের মা, আমাদের যেই আমল, এই আমলের দ্বারা আমরা জান্নাত পাবো না রে বাবাজি। ও মুরাব্বি, ও যুবক, এই আমলের দ্বারা আমরা জান্নাত পাবো না রে বাবা। অতএব আপনাদের খেদমতে আমার একটা আহ্বান হলো, ইবাদত তো করব, ইবাদতের ফাঁকে ফাঁকে হাঁটতে হাঁটতে কাজের ভিতরে ভিতরে আমার মায়ার নবীর উপরে দরুদ পড়ব। জোরে বলেন না আমিন। পড়ব তো ইনশাআল্লাহ। দরুদ পড়লে কি হবে জানো? মিজানের পাল্লার উপরে যখন আমলনামা ওজন দেওয়া হবে, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে মিজানের পাল্লার কাছে যাবে, গিয়া দেখবে একটা উম্মাত, উম্মতে মুহাম্মাদি যার নেক এবং বদের ওজন হইতেছে, কিন্তু উম্মতে মুহাম্মাদির নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে রে। ফেরেশতারা ধরে ধরে তারে জাহান্নামে নিয়ে রওনা দিছে রে। পিছন দিক দিয়ে আব্বা জান আদম আলাইহিস সালাম আমার মায়ার নবীকে একটা ডাক দিয়েছে রে, বাবা মুহাম্মদ কো ওরে চিল থাবা মারলে মুরগি যেমন পাগলের মতো দৌড়ায়, আমার নবী বাস পাখির মতো উড়াল মেরে মিজানের পাল্লায় হাজির হয়ে যাবে।
আব্বাজানকে বলবে, ওগো আব্বাজান, মিজানের পাল্লার কাছে বসে কেন আমাকে স্মরণ করলেন? আমি আমার উম্মতের জন্য পাগল। একবার আমি পুলসিরাতের গোলায় যাই, একবার মিজানের পাল্লায় আসি, একবার আমি জাহান্নামের দরজার কাছে যাই, একবার আমি পুলসিরাতের গোড়ায় দৌড়াই। আমার উম্মতকে না জানি জাহান্নামে চলে যায়। কি জন্য ডাকছেন বলে? আব্বাজান আদম আলাইহিস সালাম বলে, বাবা মুহাম্মদ গো, এই মাত্র আপনার একটা উম্মত মিজানের পাল্লায় নেকবদের ওজন দিয়েছে রে। নজর দিয়া দেখলাম নেকের পাল্লা হালকা গো। ফেরেশতারা ধরে এই পথ দিয়া জাহান্নামে নিয়ে গেছে। নবী আমার বলে, আব্বাজান কোন পথ দেখান? পথ দেখাইতে দেরি নবী আমার পাগলের মতো দৌড়ায়। আল্লাহু আকবার। আমার নবী দৌড়ায়, ফেরেশতা দাঁড়ায় না। নবী আমার উপরে নজর দিয়া বলে, ও আল্লাহ, ও মায়ার মালিক, আপনি বলেছেন কিয়ামতে আমাকে লজ্জিত করবেন না রে আল্লাহ। ও আল্লাহ, কিন্তু আমার চোখ দিয়া আমি দেখতেছি আমার উম্মত জাহান্নামে যায়, এর চাইতে লজ্জা আমার কি হবে গো আল্লাহ। আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা দাঁড়া, আমার নবী ডাকে কেন দাঁড়াও না? এটা চূড়ান্ত বেয়াদবি রে ফেরেশতা, চূড়ান্ত বেয়াদবি। ফেরেশতা দাঁড়ায়া যায়, নবী আমার গিয়া বলে, ও ফেরেশতা, এটা কার উম্মত নবী? আপনার কোথায় নাও জাহান্নামে কেন? ওজন দিয়েছি, পাল্লা হালকা হয়ে গেছে নেকের। ফেরেশতা মনে কিছু নিও না, আমার সাথে আর একবার চলো, আমি নবী নিজে দেখতে চাই উম্মতের পাল্লার খবর। নবীর কথা শুনিয়া আবার পাল্লার কাছে যখন যাবে, যেই মাত্র ওজন দিবে, আমার নবী ডান পকেট থেকে একটা কাগজের টুকরারে মতান্তরে নবী আমার বলে, যেই উম্মতগুলো আমার উপরে মহব্বতে দুরূদ পড়ছে রে, ওই দুরূদগুলো আমি ডান পাল্লায় উঠায়া দিব। আমার আল্লাহ আমার নবীর প্রতি যারা দুরূদ পড়ছে রে, ওই দুরূদের ইজ্জতে ডান পাশের পাল্লাটা আল্লাহ ভারী বানায়া দিবে। ফেরেশতা ছেড়ে দিয়ে দৌড়ায়, মানুষটা নবীর কদমে পড়ে বলে, কে গো এই মুসিবতের দিনে আমাকে সাহায্য করলেন? নবী আমার বলে, তুই চিনোস নাই, দুনিয়াতে তুই মাস্টারি করছো, আমি নবীর দুরূদ ছাড়ো নাই। দুনিয়াতে চাকরি করছো, কাজের ফাঁকে ফাঁকে আমি নবীর প্রতি দুরূদ। কৃষি কাজ করছো, আমি নবীর প্রতি পড়ছো দুরূদ। জিন্দিগিতে যেই দুরূদ পড়ছো রে, আমি তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানায় উম্মাত, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। সমস্ত নবীদের জান্নাতে যাওয়া হারাম ওই পর্যন্ত, যেই পর্যন্ত আমি নবী জান্নাতে না ঢুকবো রে, ওই পর্যন্ত কোনো নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। যেই পর্যন্ত আমার উম্মতগুলো জান্নাতের ভিতরে না ঢুকবে, জোরে বলেন না আল্লাহু আকবার।
নবী আমার বলে, ও আনাস শুনো, যেই উম্মতগুলো আমার উপর দুরূদ পড়ছে আমি নবী তাকে এইভাবে সুপারিশ করব, ইন্না আ'তাইনা কাল কাউসার। ওই মুসিবতের দিন আল্লাহ আমাকে যে কাউসার দিয়েছে রে, এক পেয়ালা যখন পান করাবো রে, একটা উম্মত আর পানির পিপাসায় কলিজাটা শুকাবে না। আওয়াজটা বাড়ায়া জোরে বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান ইমানদার শোনা, নবী আমার বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন আমি আপনাকে কাউসার দিলাম। নবী আনাসকে বলে, ও আনাস শুনে নাও, আমার উম্মতকে আমিও কাউসার দিব। তবে আল্লাহ বলে, হাবিব আপনি জানায়া দেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি দুটি শর্তের বিনিময় আপনার উম্মতকে কাউসার দিব। ফাসাল্লি, ও নবী উম্মতকে জানান ওরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহু আকবার, জোরে বলেন। কয় ওয়াক্ত? ওরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। নবী জানায়া দেন, ওয়ানহার, ও নবী তারা যেন নাহার করে, মানে কোরবানি দেয়। কোরবানি মানে জিলহজের 10 তারিখ শুধু গরু কোরবানি নয়, কোরবানি হলো এই দুনিয়াতে আপনার এই যে আত্মাটা, আপনার যেই জায়গাটা গুনার জন্য বারবার আপনাকে আঘাত করে, এটা কর জেনায় বড় মজা, এইটা খা সুদে বড় টাকা বাড়ে, এই যে আপনার ভিতর থেকে যেই জিনিসটা কাজ করে, এটার উপরে কোরবানি দেওয়া হলো সবচাইতে বড় জিহাদ। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী আমার বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসাদুল জিহাদ জিহাদুল হাওয়া। মনের সাথে যুদ্ধ করা হলো সবচাইতে বড় যুদ্ধ। মন চায় গুনাহ করতে, কোরবানি করো না, জবাই করে দিলাম, গুনাহ আর করব না। মসজিদে আযান হয়ে গেছে, মন চায় নামাজটা না পড়িয়া যায়, ওই মনের উপরে কোরবানি চালাও না রে মন। আমি কোরবানি দিলাম, আমি আত্মশুদ্ধির জীবনটা গড়িয়া আজান দিলে মসজিদে ঢুকিয়া গেলাম, এটার নাম কোরবানি। তাফসিরে ইবনে কাসিরে 9টা কোরবানির কথা আসছে। বান্দা তুমি দোকানদারি করো, আজানও হয়ে গেছে, থাকলে বেচা কিনা সময়টা কোরবানি দিয়া নামাজে চলে যাও, নাহার হয়ে যাবে। আর কাউসার যিনি দিবেন তিনি কে?